বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা বাংলার কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, এবং শুধু এমসিকিউ নয়, এসিকিউ আকারেও কিন্তু প্রশ্নগুলো আসার মতো। তো চলো প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমরা একটু জেনে নিই, তোমরাও একটু যাকে বলা যায় ভালো করে বুঝে নাও বা দেখে নাও। তো চলো, প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে। পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? উত্তর হচ্ছে চিলির কবি ছিলেন। দেবতারা কিসে ডুবেছিল? উত্তর ধ্যানে ডুবেছিল। কালো দাগ কিসের? উত্তর হচ্ছে রক্তের কালো দাগ। সব কিছু কিসে জ্বলে গেল? উত্তর সব কিছু আগুনে জ্বলে গেল। দেবতাদের বিশেষণের জন্য ব্যবহৃত হয়েছে কোনটি? উত্তর হচ্ছে শান্ত হলুদ। শান্ত হলুদ দেবতারা, মানে অপশানগুলো এরকম থাকবে: শান্ত সাদা, শান্ত নীল, শান্ত লাল, শান্ত হলুদ। তো উত্তর হচ্ছে শান্ত হলুদ। শান্ত হলুদ দেবতারা কি দেখতে পারলো না? স্বপ্ন, মৃত্যু, আনন্দ, দুঃখ। উত্তর স্বপ্ন। অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন কে? অপশান: জয় গোস্বামী, অর্ঘকুসুম দাশগুপ্ত, নবারুণ ভট্টাচার্য নাকি শঙ্খ ঘোষ। উত্তর নবারুণ ভট্টাচার্য। কত বছর দেবতারা ধ্যানে ডুবেছিল? 20 বছর, 1000 বছর, 10 বছর, 100 বছর। উত্তর হচ্ছে 1000 বছর। মেয়েটি কার অপেক্ষা করছে? কথক বা কবির? দেবতার, আগুনের নাকি মিষ্টি বাড়ির? উত্তর হচ্ছে কথক বা কবির। পরবর্তী প্রশ্ন, কবিতায় কথক ঘুমিয়েছিলেন কোথায়? বারান্দায়, মেঝেতে, রাস্তায়, ঝুলন্ত বিছানায়। উত্তর ঝুলন্ত বিছানায়। রাস্তায় কি জন্মালো? উত্তর ঘাস জন্মালো রাস্তায়। কবিতায় কারা খুন হয়েছিল? উত্তর শিশু আর বাড়ি খুন হয়েছিল। কোথায় আগুন ধরে গেল? পাহাড়ে, সমতলে, মালভূমিতে, মরুভূমিতে। উত্তর সমতলে। যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? পায়ের দাগ, গোলাপি গাছ, কাঠকয়লা, জলতরঙ্গ। উত্তর কাঠকয়লা। আগ্নেয় পাহাড়ের মতো কি এলো? যুদ্ধ, বৃষ্টি, ঝড়, হাওয়া। উত্তর যুদ্ধ। অসুখী একজন কবিতায় কার মৃত্যু হয়নি? পাহাড়ের, শহরের, গ্রামের, পাহাড়ের নাকি মেয়েটির? উত্তর মেয়েটির। অসুখী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? বিদেশি ফুল, রক্তের ছিটে। বিদেশি ফুলে রক্তের ছিটে নাকি গল্প সমগ্র? উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে। পরবর্তী প্রশ্ন, দেবতাদের যে পরিণতি হলো, কি হলো দেবতাদের? টুকরো টুকরো হলো, অপদেবতায় পরিণত হলো, নিষ্করুণ হয়ে গেল নাকি মৃত্যু হলো? উত্তর টুকরো টুকরো হলো। কবিতায় গাছকে কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? হলুদ, সাদা, সবুজ, গোলাপি। উত্তর গোলাপি। কবিতায় কোথায় দাঁড় করিয়ে রাখার কথা বলা হয়েছে? উত্তর দরজায়। পরবর্তী কবিতায় চলে আসি আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তপ্রিয় ঘোষ, রূপক ঘোষ, রাধানাথ ঘোষ, মহাস্থবির ঘোষ। উত্তর চিত্তপ্রিয় ঘোষ। আমাদের ডান পাশে কি? টাকা বা ধস পথ। উত্তর ধস। কবি শঙ্খ ঘোষ যে সম্মান পেয়েছেন, কোন সম্মান? পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন নাকি জ্ঞানপীঠ? উত্তর পদ্মভূষণ। আমাদের কি নেই? দুঃখ, টাকা, পথ, শান্তি। উত্তর পথ নেই। আমরা 12 মাস কি? ভিখারি, ধনী, সুস্থ নাকি অসুস্থ? উত্তর ভিখারি। পরবর্তী প্রশ্ন, বেঁধে বেঁধে কথাটির অর্থ কি? বাঁধন দিয়ে থাকা, গুছিয়ে থাকা, সংঘবদ্ধভাবে থাকা নাকি গুটিসুটি মেরে থাকা? উত্তর সংঘবদ্ধভাবে থাকা। বোমারু শব্দটির অর্থ কি? আতশবাজি, মহাশব্দকারী গোলক, বোম নিক্ষেপকারী যুদ্ধবিমান নাকি লোহার গোলক? উত্তর বোম নিক্ষেপকারী যুদ্ধবিমান। কাছে দূরে কি ছড়ানো রয়েছে? ঘরবাড়ি, শিশুদের সব, টাকা পয়সা নাকি জিনিসপত্র? উত্তর শিশুদের সব। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে, নিহিত, পাতাল ছায়া, পাজরে দাঁড়ের শব্দ নাকি দিনগুলি রাতগুলি? জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। আমাদের বায়ে ড্যাশ, বায়ে কি? পাহাড়, ধস, জঙ্গল নাকি গিরিখাত? উত্তর গিরিখাত। কবি আমাদের কিভাবে থাকতে বলেছেন? কাছাকাছি, দূরে দূরে, বেঁধে বেঁধে নাকি চোখ মুখ ঢেকে? উত্তর বেঁধে বেঁধে। হিমানী কথার অর্থ কি? হিমানী কথার অর্থ তুষার। আমাদের চোখ মুখ ঢাকা কিসে? ইতিহাসে, মুখোশে, পর্দার আড়ালে নাকি ছবিতে? উত্তর ইতিহাসে। পরবর্তী প্রশ্ন, আমরা ফিরেছি কোথায়? ঘরে ঘরে, দৌড়ে দৌড়ে, হাসতে হাসতে, শূন্য হাতে। উত্তর দৌড়ে দৌড়ে। আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 4 বার, 3 বার, 1 বার, 2 বার? উত্তর 2 বার। কবিতায় আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? অসহায় মানুষ, যাযাবর মানুষ, ভিখারি মানুষ, সাধারণ মানুষ? উত্তর অসহায় মানুষ। বেঁধে বেঁধে থাকার জন্য কি করতে হবে? কাঁধে কাঁধ রাখতে হবে, পায়ে পা রাখতে হবে, হাতে হাত রাখতে হবে, গলায় গলায় ভাব রাখতে হবে? উত্তর হাতে হাত রাখতে হবে। কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি? উত্তর কুন্তক। কবিতায় আমাদের কি উড়ে যাওয়ার কথা বলা হয়েছে? ছাতা, ঘর, পথ নাকি রাস্তা? উত্তর ঘর। আমাদের পায়ে পায়ে কি? শিকল, বেড়ি, হিমানির বাঁধ নাকি রাস্তা? উত্তর হিমানির বাঁধ। এবার আসবো আফ্রিকা কবিতা থেকে প্রশ্ন, আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পত্রপুট, কালকুট, খেয়া বলাকা? উত্তর পত্রপুট। স্রষ্টা ঘন ঘন মাথা নাড়িয়েছিলেন কেন? অসন্তোষে, অধৈর্যে, নিদ্রায় নাকি ক্লান্তিতে? উত্তর অসন্তোষে। আফ্রিকাকে কিসের নিবিড় পাহারায় বেঁধে রাখা হয়েছিল? বনস্পতির, দস্যু দলের, অনুচরের নাকি বন্ধুত্বের? উত্তর বনস্পতির। কবিতায় আদিম যুগ কেমন ছিল? উদ্ভ্রান্ত ছিল। কিসের তুলনায় বর্বরদের নখ আরও তীক্ষ্ণ? উত্তর নেকড়ের তুলনায়। শিশুরা কোথায় খেলছিল? পথে পথে, পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে নাকি মায়ের কোলে? উত্তর মায়ের কোলে। কবি আফ্রিকাকে কি বলে সম্বোধন করেছেন? লচনা, সুলজ্জিত, ছায়াবৃত্তা নাকি আবরণহীন? উত্তর ছায়াবৃত্তা। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা, দিন, রাত্রি, দুপুর? উত্তর হলো সন্ধ্যা।
পরবর্তী প্রশ্ন, কোথায় চিরচিহ্ন দিয়ে গেল ভবিষ্যতের ভাবনায় অপমানিত ইতিহাসে, সভ্যতার পাতায় নাকি কোনোটিই নয়? চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, মানে চিরচিহ্ন, কোথায় চিরচিহ্ন দিয়ে গেল? প্রশ্নটা কিন্তু একটু টার্নিং আছে, দেখে মনে হয় অপমানিত ইতিহাসে, কিন্তু অ্যাকচুয়ালি এটার উত্তর সভ্যতার পাতাই হবে, কারণ চিরচিহ্ন সভ্যতার পাতায় দিয়েছিল, ভবিষ্যতের ভাবনায় নয়, কোনোটিই নয়, সেটা তো নয়। কারণ কবিতার লাইনটাতে কিন্তু স্পষ্ট করে একদম লেখা রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তাহলে এইখানে উত্তরটা কিন্তু অপমানিত ইতিহাসই হবে। কোথায় চিরচিহ্ন দিয়ে গেল? উত্তর হচ্ছে অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। ওকে, লাস্ট অ্যান্সার বলছি, কোথায় চিরচিহ্ন দিয়ে গেল? অপমানিত ইতিহাসে। পরবর্তী প্রশ্ন, আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? উত্তাল সমুদ্রের বাহু, শান্ত সমুদ্রের বাহু, রুদ্র সমুদ্রের বাহু নাকি ঘন নীল সমুদ্রের বাহু? উত্তর রুদ্র সমুদ্রের বাহু। ছায়াবৃত্তা শব্দটির অর্থ কি? ছায় আবৃতা যে নারী, ছায় ঘেরা, ছায় আবৃত, ছায় ছায়। উত্তর ছায় আবৃতা যে নারী। ঘণ্টা কখন বাজছিল? মধ্যাহ্নে, রাত্রে, সকাল সন্ধ্যায়, প্রদোষকালে? উত্তর প্রদোষকালে। কার নামে মন্দিরে ঘণ্টা বাজছিল? দয়াময় দেবতার নামে। সভ্যের লোভ কেমন ছিল? সভ্যের লোভ ছিল বর্বর। কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজেছিল? কবির সঙ্গীতে বেজেছিল সুন্দরের আরাধনা। এটার উত্তর কিন্তু সুন্দর। উত্তরটা কী হবে? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অর্থাৎ উত্তর সুন্দর। কবিতায় কাকে আহ্বান করা হয়েছে? সাহিত্যিককে, শুভ সময়কে, শুভ দিনকে নাকি যুগান্তের কবিকে? উত্তর যুগান্তের কবিকে। কবি যুগান্তের কবিকে কি বলতে চেয়েছেন? একটাই উত্তর, যেটা হচ্ছে ক্ষমা করো। ওরা কি নিয়ে এসেছিল? লোহার হাতকড়ি নিয়ে। সমুদ্রকে কবি কোন বিশেষণে বিশেষায়িত করেছেন? রুদ্র। কবিতায় উপেক্ষিত দৃষ্টি কেমন ছিল? উপেক্ষিত দৃষ্টি ছিল আবিল। কি বললাম? উপেক্ষিত দৃষ্টি কেমন ছিল? উত্তর হচ্ছে আবিল দৃষ্টি। অভিষেক কবিতা থেকে প্রশ্ন, কবিতায় রত্নাকর, রত্নোত্তমা কাকে বলা হয়েছে? উত্তর লক্ষ্মীকে। অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? সমুদ্রকন্যাকে। রত্নাকর শব্দের অর্থ কি? সমুদ্র। মেঘবাহনকে, মেঘবাহন ছিলেন ইন্দ্র। কুম্ভকর্ণ কি ছিল? কুম্ভকর্ণ ছিল নিদ্রা বিলাসী। পরবর্তী প্রশ্ন, কবিতায় কিরীটি বলে সম্বোধন করা হয়েছে কাকে? অর্জুনকে। পক্ষীন্দ্র হলো কি? গরুর। ব্রততী শব্দের অর্থ কি? লতা। গঙ্গোধক শব্দের অর্থ কি? গঙ্গাজল। বৃহন্নলারূপী কিরীটির কাহিনী আছে কোথায়? মহাভারতে। মেঘনাথের সজ্জিত রথের রথচক্র কি ছিল? বিজলির ছটা। কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? সিন্ধু তীরে। আচ্ছা, কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? এখানে কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? উত্তর হবে সিন্ধু তীরে। ঠিক আছে, ওকে, এটাই ফাইনাল অ্যান্সার। কুম্ভকর্ণের দেহ পড়ে রয়েছে সিন্ধু তীরে। রক্ষকুলপতি কাকে বলা হচ্ছে? রক্ষকুলপতি, তাই তো, মানে রক্ষকুলপতি কাকে বলা হয়? এখানে কিন্তু বীরবাহুকে বোঝানো হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। রাক্ষস কুলপতি কাকে বলা হয়েছে? রাক্ষস কুলপতি বলা হয়েছে, রাক্ষসকুল শেখর কাকে বলা হয়েছে? মেঘনাথকে। ইন্দ্রজিৎ কতবার রাঘবদের হারিয়েছিল? দুবার। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। টঙ্কার কি? ধনুকের ছিলার শব্দ। হৈমবতী সুতো কাকে বধ করেছিল? তারকাসুরকে। কোথায় ইষ্টদেবকে পুজো করার কথা বলা হয়েছে? যুদ্ধক্ষেত্রে। ছিড়িলা ড্যাশ রোষে মহাবলী, কুসুম দাম রোষে মহাবলী। পরবর্তী প্রশ্ন, কবি নজরুল কোন দেশের জাতীয় কবিরূপে সম্মানিত? বাংলাদেশ। বজ্রশিকার মশাল জেলে কে আসছে? ভয়ঙ্কর। নয়ন জলের দ্বারা কি দোল খায়? সপ্ত মহাসিন্ধু। ত্রস্ত জটায় কিসের বন দেখা যায়? পিঙল। সিন্ধুপাড়ের কোথায় ধমক আনার কথা বলা হয়েছে? সিংহধারে। সর্বনাশী জ্বালামুখ কাকে বলা হয়েছে? ধূমকেতুকে। কবিতায় কার বন্যী জেলার কথা বলা হয়েছে? দ্বাদশ রবির। কেতন শব্দের অর্থ কি? কেতন শব্দের অর্থ পতাকা। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা। হট্টরোলের হট্টগোল, স্তব্ধ কি? চরাচর। বিশ্বপাতার বক্ষে কি? কৃপাঞ্জলে। জয়ধ্বনি শব্দের অর্থ কি? জয়সূচক ধ্বনি। সিন্ধু তীরে থেকে প্রশ্ন, সমুদ্র নিরুপতি সুতা কে? পদ্মা। টঙ্গী শব্দের অর্থ কি? প্রাসাদ। সৈয়দ আলাওল কোন সময়ের কবি? সপ্তদশ শতকের। পদ্মাবতীর কতজন সখী ছিল? 4 জন। মাঞ্জস কি? মাঞ্জস হলো ভেলা। চিতে শব্দের অর্থ কি? সম্পদ। দিব্যস্থানটি কোথায় অবস্থিত? সিন্ধু তীরে। উপরে ড্যাশ 1, উত্তর পর্বত 1। কন্যাকে কোথায় ফেলা হয়েছিল? জলের মাঝে। মহন্ত কাদের বলা হয়েছে? মহান ব্যক্তিদের। বাহুরুক শব্দের অর্থ কি? ফিরিয়ে দেওয়া। দেখিয়া রূপের কলা, কার রূপের কলার কথা বলা হয়েছে? পদ্মাবতীর। তো এভাবে তোমাদের সামনে কিছু প্রশ্ন, এমসিকিউ টাইপের প্রশ্ন শেয়ার করলাম। সমস্ত কবিতা থেকে কিন্তু আমরা শেয়ার করেছি, এবং যে প্রশ্নগুলো শেয়ার করলাম এগুলো এমসিকিউ, এসএকিউ যে কোনোভাবে আসতে পারে। প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি করে রেখো। এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।